এই দেশের মানুষের জন্য একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করল। এটা ছিল ইংরেজি শিক্ষা কমিশনের প্রথম কমিশন। এই কমিশনের চেয়ারম্যান ছিলেন কে? লর্ড মেকলে। নামটা মনে রাখবেন, লর্ড মেকলে। তিনি ছিলেন ইংরেজদের শিক্ষা কমিশনের প্রথম চেয়ারম্যান। তিনি যে শিক্ষাটা দিয়ে গেলেন এই দেশবাসীর জন্য, এই শিক্ষার উদ্দেশ্য কি তিনি এটা লিখে গেছেন আমাদের দেশে এখনো পাওয়া যায় একটা বইতে। W.W. হান্টারের লেখা একটা বই, তার নাম হলো দি ইন্ডিয়ান মুসলমান। এই দি ইন্ডিয়ান মুসলমানের ভিতরে এই বইটা পাওয়া যায়, এই লেখাটা পাওয়া যায়। সেখানে তিনি তার ভাষায় বলেছেন, আমি তার ভাষায় বলে দিচ্ছি। কি বলেছেন তিনি? We do our best to form a class of people, those who will be Indians in blood and color, but ultimately they will be Britishers in moral and character. আমাদের দেশে 10 লক্ষ মাদ্রাসা ধ্বংস করার পর নতুন যে শিক্ষা ব্যবস্থা তিনি নিয়ে গেলেন, সেই শিক্ষার উদ্দেশ্য তিনি এই বলে গেলেন, আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি যার মাধ্যমে এই দেশে এমন একটি শিক্ষিত শ্রেণী তৈরি হবে যারা চেহারা রক্তবর্ণে এই দেশেই থাকবে, কিন্তু চিন্তা চেতনা আখলাক চরিত্রে আদর্শে তারা হবে এক একজন ইংরেজ। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, এটার প্রমাণই আপনি বলুন। কোরআন বলছে আইনের উৎস আল্লাহ। জোরে বলুন, এটা সংশোধন হয়ে যাক। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলুন, আইনের উৎস কি? আল্লাহ, কোরআন। এই যে সারা বিশ্ব আল্লাহর আইন মেনে চলে, মানুষের জন্য আল্লাহ একটা আইন দিয়েছেন। আগে আমরা বলি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের জন্য এই আইন আল্লাহ পাক দিয়েছেন না দেন নাই? নাকি যারা শুধু মাদ্রাসায় পড়ে তারা আইন মানবে আল্লাহ? যে মুসলমান তাকে আল্লাহর আইন মেনে চলতে হবে। বলুন ঠিক না ঠিক? যদি তাই হয় তাহলে আমাদের যত সরকারি অফিসার আছে এদের মধ্যে যারা মুসলমান, তাদের জন্য আল্লাহর এই আইন মেনে চলা জরুরি না জরুরি না? জরুরি। মন্ত্রী পরিষদ জরুরি, সমস্ত ডিসিএসপি জরুরি। আল্লাহ পাক একটা আইন দিয়ে গেছেন। সেই আইনটা কি? পবিত্র কোরআন। জোরে বলুন, কি? পবিত্র কোরআন হলো মুসলমানদের আইনের উৎস। সারা পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে। আমরা আল্লাহর আইন মেনে চলতে রাজি আছি না নাই? একটু কথা বলতে হবে তো। বলুন, রাজি আছি না নাই? শুধু আমরাই রাজি? বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে তার জন্য এই আইন মেনে চলা জরুরি না জরুরি নয়? যদি তাই হয় তাহলে এবার ব্রিটিশদের ওই শিক্ষার অভিশাপে আজকে আমরা বলতে আরম্ভ করেছি যে ধর্ম এটা ব্যক্তিগত ব্যাপার। খোদার প্রথম যে মুসলমান সে সব জায়গায় মুসলমান, এটা ব্যক্তিগত ব্যাপার নয়। আমি মসজিদে মুসলমান, আল্লাহর আইন মেনে চলবো। আমি যখন খামার করবো সেখানে আল্লাহর আইন মেনে চলবো, ব্যবসা করবো সেখানে আল্লাহর আইন মেনে চলবো। মেনে চললেই পৃথিবীর মানুষ শান্তি পায়। শান্তি পায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের একটি ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝবেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমরে সানি বলা হয়, তার আমলে খোলাফায়ে রাশিদার শাসন ব্যবস্থা আবার ফিরে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিভাবে ফিরে এসেছিল, কিভাবে ফিরে এসেছিল। তার স্ত্রী ছিল রাজরানী, তার বাবাও ছিল রাজা। তিনি যখন এই মহাবিশ্ব অর্ধ পৃথিবীর শাসক হলেন, তখন তার স্ত্রীকে বললেন, শোনো, তুমি যদি আমার স্ত্রী থাকতে চাও, তাহলে তোমার গলায় যে সোনা গয়না, এগুলো সব রাষ্ট্রের সম্পদ। তোমার বাবা তোমাকে দিয়েছে, এই রাষ্ট্রের সম্পদ তোমার গলায় থাকবে, আর তুমি আমার স্ত্রী হিসেবে থাকবে, এটা হতে পারে না। রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কোষাগারে জমা দাও। সাথে সাথে এই অর্ধ পৃথিবীর যিনি প্রধান, তার স্ত্রী তার সমস্ত সোনা গয়না এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের কি পরিবেশ, একজন পিয়ন অফিসার না, এমপি না, মন্ত্রী না, একজন পিয়ন